হ্যালো আমার লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাঙালি মানে বছরের এই সময়টা আমরা সবাই অপেক্ষা করে থাকি ইলিশ মাছ খাবো বলে। কম বেশি সবার ঘরেই কিন্তু ইলিশ মাছ হয়েই থাকে। তো আজকে আমি নিয়ে এসেছি জনপ্রিয় সর্ষে ইলিশের রেসিপি। তো চলুন আমার সাথে খুব সহজেই এই রেসিপিটি বানাবেন। আমি নিয়েছি 5 থেকে 7 টুকরো ইলিশ মাছ, যা 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেস্ট বানানোর জন্য নিয়েছি 2 চা চামচ সাদা, 2 চা চামচ কালো সর্ষে, একটা ছোট পেঁয়াজ আর 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা। এইবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সর্ষের তেল। তেল গরম হলে একে একে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, তাই খুব সাবধানে আমাদেরকে এই মাছগুলো ভাজতে হবে। আপনারা চাইলে মাছ না ভেজে ডিরেক্টলি পেস্টের সাহায্যে রান্নাটি করতে পারেন, কিন্তু বন্ধুরা যদি একবার এইরকম হালকা তেলে ভেজে নিয়ে রান্নাটি করেন আমার মতো, তাহলে বলবো সত্যিই কিন্তু অপূর্ব খেতে হবে। এইবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। কালো জিরে ফুটলেই আমি আমার বানানো পেস্ট ঢেলে দিচ্ছি। আগুনের আঁচ বাড়িয়ে রেখে একটি হাতার সাহায্যে ক্রমাগত এই পেস্টটি নাড়াতে হবে। মিনিট দুয়েক পর আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একবার সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আরও অল্প কিছুক্ষণ আমি এই জিনিসটি রান্না করব। রান্না ততটুক সময় করতে হবে যতক্ষণ না এই মশলা থেকে কোনো তেল বের হয়। তেল বেরিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জল দেবেন। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আমি এখানে 2 চা চামচ মতো নুন দিয়েছি। এবার আরও একবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে আমি আমাদের ভাজা মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আরও একবার বলছি, ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, তাই আপনাদেরকে একটু সাবধানে এই মাছগুলো কিন্তু ঝোলে ছাড়তে হবে। তো হয়ে গেল না আমাদের সর্ষে ইলিশ, খুবই সহজ উপায়। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক আর শেয়ার করবেন আপনাদের প্রিয়জনের সাথে। তো আজকে চললাম, গরম ভাতে ইলিশ মাছ কেমন লাগলো জানাবেন। টেক কেয়ার।